জানতে পারবে মসজিদে যেই ফেরেশতারা থাকে তাদের ক্ষমতা কি জানো নাকি? ওই ফেরেশতাদের এক ফেরেশতা যদি মুখ দিয়ে একটা বাঁশি বাজায় রে, ওই এক বাঁশির আওয়াজে পুরা দুনিয়া কিয়ামত হয়ে যাবে। তুমি দুনিয়ার সিকিউরিটি গার্ডের এক বাঁশি শুনলে তুমি তখন অ্যালার্ট হয়ে যাও, এখানে ঝগড়া করা যাবে না, জোরে কথা বলা যাবে না। যে মসজিদ, এখানে এমন ফেরেশতারা থাকে যে এক ফেরেশতা যদি মুখ দিয়ে বাঁশি বাজায় পুরা দুনিয়া কিয়ামত হয়ে যাবে। কত ক্ষমতা তার! ওই ফেরেশতাদের একটা ডানা যদি সারা দুনিয়ার উপরে মারে, পুরা দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন ক্ষমতাওয়ালা সিকিউরিটি গার্ড মসজিদে থাকে, এদেরকে আমরা ভয় পাই না। আমার সাহস যুগে মসজিদে এসে ঝগড়া করতে, তারা যে কারণেই হোক না কেন, ঝগড়া হবে কেন? ঝগড়া কি কোনো সমাধান? ঝগড়া কি ইসলামে বৈধ জিনিস? আল্লাহর রাসূল তো বলেছেন কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে যে মানুষ গুনাহকে গুনাহই মনে করবে না। ঝগড়া যে একটা গুনাহ, ঝগড়া যে একটি অভিশপ্ত জিনিস, ঝগড়ার কারণে আমাদের নবীকে শবে কদরের তারিখ পর্যন্ত ভুলাইয়া দেওয়া হয়েছে। যে ঝগড়া ধ্বংস, এই ঝগড়া আজকে বাহিরেও যেটা গুনাহ, মসজিদে এটাকে গুনাহ মনে করা হচ্ছে না, বরং মনে করা হচ্ছে মসজিদের অনিয়মের বিরুদ্ধে যদি আমি মসজিদে ঝগড়া করতে পারি, আমি মনে হয় সফল হলাম। ঝগড়া করতে পারলে আমি মনে হয় দায়িত্ব পালন করলাম। কে তোমাকে ঝগড়া করার দায়িত্ব দিয়েছে? মসজিদে যদি ডাকাতিও হয়, ঝগড়া করার দায়িত্ব তোমাকে কে দিয়েছে? মসজিদের ফ্যান লাইট ইট বালু যদি কেউ খুলেও নিয়ে যায়, কে তোমাকে ঝগড়া করার অনুমতি দিয়েছে? মসজিদে যদি জিনাও হয়, কে তোমাকে ঝগড়া করার অনুমতি দিয়েছে? তুমি ঝগড়া কোত্থেকে পেয়েছো? ঝগড়া কেন আসবে বলুন, কেন ঝগড়া আসবে মসজিদে? কমিটি বানান, কমিটি ভাঙ্গেন, হিসাব ঠিক আছে কিনা তা দেখেন, ইমাম রাখবেন কি রাখবেন না সিদ্ধান্ত নেন, ইমামের উপরে কি প্রয়োগ করবেন কি করবেন না নেন সিদ্ধান্ত, কাজ করবেন কি করবেন না নেন সিদ্ধান্ত। ঝগড়া করবেন কেন? ঝগড়া ইসলামে অনুমতি কে দিয়েছে? আপনি কিসের মসজিদের হিতাকাঙ্ক্ষী? আপনি আল্লাহর ঘরের মধ্যে ঝগড়া করতেছেন, আবার আপনি মসজিদের হিতাকাঙ্ক্ষী যাচ্ছেন। बिदअत का जो बदबू कर तुमको इमा बर्बाद, बिदअत का जो बदबू कर तुमको इमा बर्बाद, सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। आमन्तु बिल्लाह सदाकाल्लाह। মহামহিয়ান শক্তিধর রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল ইজ্জত আমাদেরকে আরবি মাসের হিজরি মাসের প্রথম তারিখ পহেলা মুহররম সম্মানিত এ মাসে প্রথম জুমায় আগে আগে আসবার বসবার সুযোগ করে দিয়েছেন। শুকর আদায়তে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির বার্তাবাহক, হেদায়েতের পরম দিশারি, উম্মতের কান্ডারি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যত ধর্ম যত জাতি আছে, প্রত্যেকটা জাতি এবং ধর্মের আলাদা বৈশিষ্ট্য আছে, স্বতন্ত্রতা আছে। প্রত্যেক জাতি ধর্ম এই স্বতন্ত্রতা পছন্দ করে যে আমাদের ধর্মে, আমাদের জাতিতে, আমাদের গোত্রে এটা শুধু আমাদেরই থাকবে, অন্য কারো থাকবে না। যে সমস্ত ক্ষেত্রে জাতি ধর্ম গোষ্ঠী স্বতন্ত্রতা চায়, তার মধ্যে অন্যতম একটি স্বতন্ত্রতা প্রত্যেক ধর্মই চায় যে আমাদের ধর্মের আলাদা একটি ক্যালেন্ডার থাকে। যেমন ইংরেজরা, ঈসাইরা, নাসারারা এরা তাদের স্বতন্ত্রতা রক্ষার্থে তাদের ধর্ম পালন অনুসারে একটি ক্যালেন্ডার করেছে, সেটা হলো
ঈসাই সন তথা খ্রিস্টাব্দ সন, আমরা যেটাকে ইংরেজি মাস বলে জানি, জানুয়ারি ফেব্রুয়ারি, এটা এই সন, এই ক্যালেন্ডারটা পুরাপুরি ইংরেজদের ধর্ম, খ্রিস্টীয় ধর্ম অনুযায়ী। এই সন, এই ক্যালেন্ডারের প্রত্যেকটি মাসের নামও তাদের ধর্মের সাথে সম্পৃক্ত, ধর্মের কোনো না কোনো ইতিহাস, সেখান থেকে তাদের এক একটি মাসের নামকরণ। আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম জানুয়ারি, এই জানুয়ারি মাস নামকরণের কারণ, প্রত্যেকটা জিনিস নামকরণের একটি কারণ থাকে, মুসাম্মা থাকে। হিন্দু ধর্মাবলম্বীরা তাদের পূজা অর্চনা করার জন্যে তারা বাংলা মাস, বাংলা ক্যালেন্ডার তৈরি করেছে। আর মুসলমানদেরও একটি স্বতন্ত্র ক্যালেন্ডার, একটি গণনার বছর মাস আছে। সেটা কোনো মানব রচিত নয়, মানব প্রবর্তিত নয়, সেটা মানব জাতির ঊর্ধ্বে, সৃষ্টি জগতের ঊর্ধ্বে স্রষ্টা কর্তৃক তথা আমাদের খালেক মহান রব্বুল ইজ্জত তাবারাকা ওয়া তাআলা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রবর্তিত, নির্ধারিত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের ইসলাম ধর্মের জন্য, আমাদের ইসলাম ধর্মের ইতিহাস সম্বলিত, ইসলাম ধর্মের বিভিন্ন ইবাদত সম্পৃক্ত একটি ক্যালেন্ডার যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দান করেছেন, মুসলিম হিসাবে এই ক্যালেন্ডার পেয়ে আমরা খুশি নাকি বেজার? এই খুশি আমরা শুধু মুখে মুখে খুশি হলেই হবে না, কাজের মাধ্যমে আমাদের আনন্দটা, আমাদের আমরা যে এটা পেয়ে খুশি, আমাদের এই সন্তুষ্টিটা কাজের মাধ্যমে প্রকাশ করাই হলো আসল আমাদের কাজ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ক্যালেন্ডার দিয়েছেন, হিজরি সন, যেই সনের সূচনা করা হয়েছে আমাদের নবীজির জীবনের, ইসলাম ধর্মের অন্যতম একটি মাইল ফলক, অন্যতম একটি অনুসরণীয় সময়, অন্যতম একটি অনুসরণীয় কাজ আমার নবীজির হিজরত থেকে। হিজরি সন মানে নবীজির হিজরতের সন, অর্থাৎ আমাদেরকে হিজরি সনটা, হিজরি বললেই বারবার বারবার আমাদের নবীজির বেদনাদায়ক হিজরতের কথা স্মরণ করিয়ে দেয়। কারণ সফলতার মূল চাবিকাঠি হচ্ছে হিজরত। কোন মানুষ যদি মাখলুকতের থেকে, শয়তান থেকে, নফসানি খায়সাত থেকে, মন চাহি জিন্দেগি থেকে হিজরত করে আল্লাহর দিকে হিজরত করতে পারে, প্রত্যাবর্তন করতে পারে, ফিরে আসতে পারে, তো এটাই হলো একটি মানুষের সফলতা। অথচ দুঃখের বিষয়, তিক্ত সত্য এটাই যে আমরা মুসলমানরা সেই হিজরি সনের নামগুলো মুখস্থ পারি না, সেই হিজরি সনের কয় তারিখ কবে যায় সেটাও আমাদের আমরা খবর রাখি না। অন্যান্য ধর্মাবলম্বীরা যেই সন শুরু করেছে সেটা তো তারাই নির্ধারণ করেছে, এজন্য কোন মাস কয় দিনে হয় এটা তারাই নির্ধারণ করে দিয়েছে। আর আমাদের এই সন গণনা তো আল্লাহ পাক শুরু করেছেন, আল্লাহ পাক প্রবর্তন করেছেন, আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এজন্য কোন মাস কত দিনে হবে এটা আমরা জানি না, এটা সম্পূর্ণ জানেন একমাত্র আল্লাহ। আল্লাহ চাঁদের মাধ্যমে যখন আমাদেরকে জানান, আল্লাহর দেওয়া নিয়ামত, চাঁদ দেখে আমরা কোন মাস কত দিনের হবে, কোন মাস কত দিনের হয় এটা আমরা জানতে পারি। অর্থাৎ আমাদের বোঝা দরকার, যেই সনের সাথে, যেই ক্যালেন্ডারের সাথে মুসলমানের হজ জড়িত, মুসলমানের রোজা জড়িত, মুসলমানের ঈদ জড়িত, ইত্যাদি ইত্যাদি, মুসলমানদের কোরবানি জড়িত, অনেক ইবাদত জড়িত, এই সন আমাদের প্রত্যেকেরই উচিত গণনায় রাখা,
এই সন সম্পর্কে ধারণা রাখা, এই ক্যালেন্ডার সম্পর্কে জানা, এটা আমাদের উপরে ফরজে কিফায়া। জি ভাই, আমরা তো এই সনের গণনার হিসাব রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, পড়ি আমিন। এই সন, এই গণনা আল্লাহ পাক শুরু করেছেন। কোরআনে রব বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলেন, নিশ্চয় রবের নিকটে মাসসমূহের গণনা আছে, তোমাদের মালিকের নিকটে মাসের গণনা আছে। তোমরা ভাইবো না, তোমাদের নিকটে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণের গণনা আছে, জানুয়ারি ফেব্রুয়ারির গণনা আছে। আল্লাহর নিকট বুঝি কোনো গণনা নাই? আল্লাহ বলেন, আমার নিকট মাসসমূহের গণনা আছে, তবে তোমাদের নিকট জানুয়ারি ফেব্রুয়ারির গণনা, তোমাদের নিকটে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গণনা। আমি আল্লাহর নিকট বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ আর জানুয়ারি ফেব্রুয়ারির কোনো গণনা নাই, এটার কোনো দাম আমার কাছে নাই, আমি এই গণনায় বিশ্বাসী না। আল্লাহ বলেন, আমার কাছে যেই গণনা, সেই গণনা হলো মুহররম, সফর, রবিউল আউয়াল। আল্লাহ বলেন, এই মাস সমূহের গণনা কবে থেকে শুরু হয়েছে শুনে নাও। দুনিয়ার ইংরেজি সন, খ্রিস্টাব্দ সন, দুনিয়ার বাংলা সন তো দুনিয়ায় চালু হয়েছে। আল্লাহ বলেন, যেদিন আমি আসমান জমিন সৃষ্টি করেছি, ওই দিন থেকে আমি আল্লাহ মাসের 12টা মাসের গণনা আমার চেয়ারের পেছনে লাওহে মাহফুজে আমি সংরক্ষণ করে রেখেছি। যেদিন আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিনই আল্লাহ পাক লাওহে মাহফুজে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসের গণনা করে রেখেছেন। এবার বলুন তো দেখি, খ্রিস্টাব্দ ইংরেজরা যেই সন প্রবর্তন করেছে, এটা কয় মাসের? বলেন না, কয় মাস? হিন্দুরা যেই সন গণনা করেছে, বাংলা বলেন কয় মাস? আরো জোরে। তারা কি আসমান জমিন সৃষ্টির পরে করেছে না আগে করেছে? আর বলেন তো দেখি, কোরআন বলে আল্লাহ 12 মাসের গণনা আসমান জমিন সৃষ্টির পরে করেছেন না আগে? তার মানে বোঝা গেল 12 মাস গণনা আল্লাহ করেছেন। এটা ইসলামের গণনা, এটা হলো আসল। বাকি যারা করেছে এগুলো সব হলো নকল। কিন্তু দুঃখের বিষয় হলো, এই আসল গণনা আমার জানা নাই, এই আসল গণনা আপনার জানা নাই। আহারে, ইংরেজদের গণনা তো তারা করে, হিন্দুদের গণনাও তো তারা করে, মুসলমানের গণনা কে করবে? ইংরেজদের গণনা মুসলমানে করে, সহযোগিতা করে। হিন্দুদের গণনা ক্যালেন্ডার দেখে দেখে মুসলমান হিন্দুকে সহযোগিতা করে। বেলাজা মুসলমান, তোমার আরবি মাসের গণনা তো পশ্চিম কালে ইংরেজরা করবে না, খ্রিস্টানরা করবে না। তোমার আরবি মাসের গণনা তো পশ্চিম কালেও হিন্দুরা করবে না। তুমি কোন লজ্জায় বলো কোন মুখে হিন্দু সনের গণনা করো, কোন মুখে তুমি খ্রিস্টানদের সনের গণনা করো? বলবেন সিস্টেমটা এমন হয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে কিছু করার নাই। কিছু করার না থাকলে কমপক্ষে এতটুকু তো করার আছে, তুমি নিজে নিজে ওই সনের গণনা জানতে পারা যায় কি যায় না? কমপক্ষে নিজে তো জানতে পারি যে আজকে কত তারিখ, নিজে তো জানতে পারি এই মাস ইসলামে কি ইতিহাস আছে। বৈশাখ মাস, হিন্দুদের কিছু ঐতিহ্য এই মাসে আছে, আপনার আমার কি ঐতিহ্য মুহররমে আছে, সফরে আছে, রবিউল আউয়ালে আছে, জিলহজে আছে, এটা তো আমার জানা নাই।
আল্লাহ বলেন এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আমি আল্লাহ সম্মানিত করলাম। কন্যা কয়টি মাস? 4টি মাস। হাদিসে বুখারী শরীফে 4টি মাসের নাম আল্লাহর রাসূল বলে দিয়েছেন। 3টা মাস লাগাতার একসাথে, যুলকাদা যুলহিজ্জা অর্থাৎ জিলকদ জিলহজ আর এই মুহররম চলতি মাস, যেই মাসের আজকে 1 তারিখ। আর একটা মাস হলো রজব মাস। আমার নবী বলেন এই 4টি সম্মানিত মাস হলো এই আল্লাহর নিকটে সম্মানী, জিলকদ জিলহজ মুহররম আর রজব। আল্লাহ বলেন এই মাসগুলোতে তোমরা জুলুম করো না, এই মাসগুলোতে বাড়াবাড়ি করো না, নিজেদের সাথে জুলুম করো না। নিজের উপর আবার জুলুম কারে কয়? গুনাহ করাকে জুলুম বলে। আল্লাহ বলেন কোন মাসেই তো নাফরমানি করা যাবে না, তবে 4টি মাস সম্মানিত। সাবধান হে মুমিন, এই 4 মাসে তোমরা গুনাহের ধারে কাছেও যাইও না। জুলুম করো না মানে কি করো না? নাফরমানি করো না। কিছু কিছু সময় অপরাধটা ভারী হয়ে যায়, কাটা গায়ে লবণের ছিটা। এমনি সময় একটা কথা বললে কিছু মনে করে না, আর একজন আমাকে যেই বিষয়টা নিয়ে ঘায়েল করতেছে, এই সময় যদি আর একজন তাকে সায় দেয়, একটু লাকড়ি সংগ্রহ করে, তা কয় জায়গা পাইলি না, কাটা গায়ে বুঝি লবণের ছিটা দিলি। এই কথাটা তুই অন্য সময় বললে রাগ করতাম না, এই সময় তো বললে আমি মানতে পারি না। ঠিক তেমন ভাবে গুনাহ তো কখনোই করা যায় না, কিন্তু এই 4টি মাসে গুনাহ করলে গুনাহের ভারটা, ওজনটা বেশি হয়ে যায়, গুনাহের ক্ষতিটা তখন বেশি হয়ে যায়। আবার কিছু জায়গা আছে যেই জায়গাগুলোকে গুনাহ করলে মানা যায় না, অন্য জায়গায় গুনাহ করার থেকে সেই জায়গায় গুনাহ করলে গুনার ওজনটা ভারী হয়ে যায়, গুনাহের শাস্তিটা ডাবল হয়ে যায়। কয় কিভাবে? কয় যেমন মসজিদের বাইরে যদি গুনাহ করা হয়, এটার যে ভার ওজন, এটার যে ক্ষতি, মসজিদের ভেতরে গুনাহ করলে কি তার ক্ষতি সমান? বলেন না, সমান হবে? এটা ইবাদতের জায়গা, এখানে আবার কেন গুনাহ করবা? অতএব মসজিদের বাইরে কারো গীবত করা মসজিদের ভেতরে গীবত করা সমান নয়, মসজিদের বাইরে ঝগড়া করা মসজিদের ভেতরে ঝগড়া করা সমান নয়। আচ্ছা আপনারা আমাকে একটা কথা বলেন তো দেখি, ঝগড়া করা গুনাহ না সওয়াব? বলেন, এটা জানে না কে? আমার থেকে আপনারা ভালো জানেন। কি ও জানেন না? জানেননি? কিন্তু আমাদের হালাত এমন, মসজিদের বাইরের থেকে ভেতরে ঝগড়া বেশি করে, আল্লাহর ঘরে এসে ঝগড়া করে। এমপির বাড়িতে গিয়া কেউ ঝগড়া করতে পারে না, প্রফেসরের বাড়িতে গিয়ে কেউ ঝগড়া করতে পারে না, দুনিয়ার দামি দামি মানুষের বাড়িতে গিয়ে ঝগড়া করার সাহস পায় না। এমনকি গুলশান বনানীর রোড দিয়া জোরে গাড়ির হরেন বাজানোরও সাহস পায় না। কথা কয় না? সংসদ এলাকায় জোরে গাড়ির সাইরেন বাজানোর সাহস নাই, চিল্লাচিল্লি তো দূরের কথা। 5 জন মানুষ একসাথে জমা বলে ভয়, এখানের নিরাপত্তা বাহিনী ধরে ফেলাবে। মসজিদে আসলে ভয় নয়। সংসদ ভবন এলাকা, গুলশান বনানী এলাকার থেকে মসজিদ তোমার কাছে কি হালকা মনে হইল? এটার দাম কি নাই রে? সংসদ ভবন এলাকায়, গুলশান বনানী এলাকায় সিকিউরিটি গার্ড আছে, মানুষ যে কোনো সময় মারা গেলে মাটি হয়ে যাবে। এই আল্লাহর ঘরে এমন সিকিউরিটি গার্ড আছে তোমরা চোখে দেখতে পাও না, এরা কোনো ফিরিস্তা, এরা নূরের তৈরি। তুমি তো ওই সিকিউরিটি গার্ডকে দেখো না, ওরা যদি তোমাকে একটা ফু দেয় তোমার কিন্তু বেঁচে ওঠা সম্ভব না। সংসদ এলাকায়, গুলশান বনানী এলাকায় ঝগড়া করলে হয়তো বা পিস্তল দিয়া গুলি করতেছেন, আবার আপনি মসজিদের দায়িত্ব পালন করতেছেন, আপনি ঝগড়া করতেছেন যেটা ইসলামে অভিশপ্ত, যেটা ইসলাম হারাম করেছেন। মসজিদের বাইরেও যেটা হারাম, মসজিদের ভেতরে আপনি সেটাকে বৈধ করে নিয়েছেন নিজের জন্য। আপনার মতো গাদ্দার ইতিহাসে আর কেউ হতে পারে না। আপনি কেন ঝগড়া করবেন মসজিদে? মসজিদ আল্লাহর ঘর, আপনার বাপ দাদার ঘর নয়। আপনি এখানে ঝগড়া করবেন?
আপনার বাপ দাদার জমি হতে পারে, এই জমির মালিক আল্লাহ। আপনার বাপ দাদা সেই জমি দান করে মসজিদে দিয়েছেন, এটা ওয়াকফ হয়ে গিয়েছে। ওয়াকফ হোক বা না হোক, আপনার মালিকানায় থাকুক না কেন, যেহেতু নাম হয়েছে এটা আল্লাহর ঘর, এখানে নাফরমানি করলে নাফরমানির বদলা পাবেন ডাবল ডাবল। বাইরে ঝগড়া করলেই তো শাস্তি হবে, আপনি মসজিদে কোন সাহসে ঝগড়া করেন? মসজিদে অনিয়ম দুর্নীতি যদি হয়, এই অনিয়ম দুর্নীতির ব্যাপারে সবাইকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না, কিছু মানুষকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বলো তোমাদের মসজিদে কেন অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে। কিন্তু মসজিদে যদি কেউ ঝগড়া করে, যে ঝগড়া করবে তাকেই আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, তাকেই হিসাব দিতে হবে। সে কমিটি হোক, সে চাচা হোক, সে ভাতিজা হোক, সে এলাকার হোক, সে ভাড়াটিয়া হোক, যেই হোক না কেন, যেই মসজিদে ঝগড়া করবে তাকেই আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহর ঘরে এসে ঝগড়া করতেছে, কসম আমার খোদার, এই কথা বলার আমার মোটেও নিয়ত ছিল না, হয়তোবা দরকার ছিল বোধেই আল্লাহ পাক মুখ দিয়ে ঢেলেছেন। এই যে আমি মোতালা করে আসছি যে জুমায় আজকে কি বয়ান করব, এই মসজিদে ঝগড়ার বিষয়ে যে কথা বলবো, এটা আমার ব্রেনে মোটেও ছিল না। এখানে বসার পর মুহররম নিয়ে আলোচনা করতে গিয়া, মুহররম মাসে নাফরমানি করা খারাপ, অন্য মাসের থেকে এ মাসে গুনাহ করলে সেই গুনার ক্ষতি বেশি, আল্লাহ বেজার হন বেশি। আবার কিছু জায়গা আছে ওই জায়গা থেকে অন্য কিছু জায়গা আছে ওই জায়গায় গুনাহ করলে আল্লাহ বেজার হন বেশি। এ কথা বলতে গিয়ে এই কথা আসলো, মসজিদের বাইরে নাফরমানি করলে গুনাহ তো আছেই, মসজিদের ভেতরে করলে সেটার গুনাহ বেশি নাকি কম? দুই প্রকার গুনাহ, একটা তো গুনাহ করার গুনাহ, আর একটা হলো আল্লাহর সাথে বেয়াদবি করার গুনাহ, ফিরিস্তাদের সাথে বেয়াদবি করার গুনাহ। মসজিদ ভরা ফিরিস্তা থাকে, আপনি ফিরিস্তাদের সামনে ঝগড়া করতেছেন, আপনি ভাবলেনও না, নফল আদায় করতে গিয়া ফরজ ছুটে দিচ্ছেন, নফল আদায় করতে গিয়া ফরজ ছুটে ফেলতেছেন। আপনি মসজিদের কমিটি বানাবেন, কাকে আনবেন কাকে আনবেন না, এটা তো নফল। আর আপনি যে মসজিদের ঝগড়া থেকে বাঁচতে হবে, আপনাকে মসজিদে উচ্চস্বরে কথা বলা যাবে না, আরেকজনকে ঘায়েল করা যাবে না, আরেকজনকে কষ্ট দেওয়া যাবে না, এটা তো ফরজ, এটা তো আপনার ফরজ। আপনি নফল কমিটি করতে গিয়া ফরজ লঙ্ঘন করে ফেলছেন, আর আপনি মনে করতেছেন আমি তো খুব ভালোই করতেছি, আমি তো আমার দায়িত্ব পালন করতেছি। কি বলেন ভাইরা, ধারণা তো এমনই নাকি? মসজিদে যদি কেউ ঝগড়া করে তো সে তো এমন ধারণাই করে যে আমি আমার দায়িত্ব পালন করে ফেলতেছি, এটা তো আমার দায়িত্ব, কে করবে, আমি ছাড়া পৃথিবীতে আছে কে? আল্লাহ। মসজিদের ভেতরে গুনাহ করলে গুনার কোয়ালিটি বেড়ে যায়। এই মসজিদ থেকে মসজিদে আকসায় যদি কেউ গুনাহ করে আরো বেশি ক্ষতি হয়। একই গুনাহটা যদি কেউ নবীর মসজিদে করে তাইলে তার গুনার ভার ওজন আরো বেড়ে যায়। ওই একই গুনাহ যদি কেউ বাইতুল্লাহ করে তার ওজন আরো বেড়ে যায়। এক এক গুণ বাড়ে না, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়ে। এজন্য সাবধান, মসজিদে কোনো গুনাহ যেন আমার দ্বারা না হয়, হোক সেটা গীবতের গুনাহ, হোক সেটা মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ, হোক সেটা মিথ্যা কথা বলার গুনাহ, হোক সেটা ঝগড়া করার গুনাহ, সেটাই হোক না কেন মসজিদে যেন আমার দ্বারা কোনো গুনাহ না হয়, এটা আমাকে খেয়াল রাখছে। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, মহাব্বতে পড়িয়া আমিন। আর রাগ করেছেন আপনারা? এটা আমার কোনো স্বার্থে বলেছি না, আপনার স্বার্থে বলেছি, আপনাকে বাঁচাবার জন্য বলেছি। ভাই, আপনি মসজিদে কোনো গুনাহ করেন না, গুনাহ তো দুনিয়াতে করতেছেন, ওই এই ঘরে এসেও গুনাহটা করেন না, কমপক্ষে মসজিদে নাফরমানি থেকে বাঁচেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, পড়িয়া আমিন। তাহলে এই 4টি মাসে আমরা নাফরমানি থেকে বিশেষভাবে বেঁচে থাকবো, কারণ এই 4টি মাস আল্লাহর দরবারে সম্মানিত। এমনকি জাহেলি যুগে কাফেররা পর্যন্ত এই মাসগুলোতে যুদ্ধ করত না। অর্থাৎ এই 4টি মাস সম্মানই, এই সম্মান কাফের মুশরিকরা পর্যন্ত দিয়েছে, নবীর যুগের কাফেররা। কিন্তু আমার যুগের মুসলমান এই 4টি মাসকে সম্মান করে না। উচিত তো ছিল
কাফেররা যেহেতু মুসলমানকে মারধর করতো না, যুদ্ধ করতো না এই 4টি মাসে, আমি কমপক্ষে 4টা মাস সুদ থেকে একটু বাঁচি, আমি কমপক্ষে 4টা মাস একটু মিথ্যা থেকে বাঁচি, আমি কমপক্ষে 4টা মাস যেহেতু আল্লাহর কাছে সম্মানী, আল্লাহ বলেছেন কোরআনের ঘোষণা, তো এই 4টি মাস কমপক্ষে আমি ঝগড়া থেকে বাঁচি, এই 4টি মাস কমপক্ষে আমি আমার চোখের গুনাহ থেকে বাঁচি, আমার নেশার গুনাহ থেকে বাঁচি, এই 4টি মাস কমপক্ষে আমি পর্দা করি, বেপর্দার গুনাহ থেকে কমপক্ষে 4টি মাস তো বাঁচি। যেহেতু এই 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত, জীবনে কোনোদিন আমাদের এমন অনুভূতি হয় নাই যে এই 4টি মাসে আলাদা করে আমাদেরকে একটু গুনাহ থেকে বাঁচতে হবে। অথচ আল্লাহ কোরআনে আদেশই দিয়েছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসে গুনাহ করো না, এটা আল্লাহর আদেশ। আল্লাহ আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করেন, পড়ি আমিন।